স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মেয়ের যা চাইব আমার এক মেয়ে যা চাইব আমি তার দিতে রাজি আছি। মেয়ে যদি চায় বাবা আপনার একটা কিডনি বিক্রি করে আমারে দেন, আমি দিতে রাজি। আমার মেয়েটা তো সুখ শান্তিতে থাকুক। আহত গৃহবধূর নাম খাদিজাতুল ইমরা। তিনি ভাট্রা ইউনিয়নের উত্তর ভাট্রা দিদার বাড়ির মোহাম্মদ বাবুল দিদারের একমাত্র মেয়ে। ওই আমার পায়ের জুতা দিয়ে আমারে অনেক মারছে, তারপরে হাত দিয়ে ঘুষি দিছে, লাঠি দিয়ে এখানে চোখে ব্যথা গেছে, ঘুষি দিছে, রক্ত বের হয়েছে অনেক। একটা সেন্ট্রো গেঞ্জি ছিল, ওই গেঞ্জিটার একটা পুরো বইরে গেছে রক্তে। আমি রক্ত ইয়ে করছি, রক্ত তলা বাইরেছে। তার স্বামীর নাম মোহাম্মদ জোবায়ের হোসেন। তিনি লামচর ইউনিয়নের মজুপুর গ্রামের খামার বাড়ির বাসিন্দা এবং মিলন মিয়ার ছেলে। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? জুবাইর, মোহাম্মদ জুবাইর। আপনাদের বিয়ে হয়েছে কত মাস হয়েছে? বিয়ে হয়েছে 6 মাস চলে রানিং। আচ্ছা, এছাড়া আপনাকে আর কয়বার মারছে? এছাড়াও আরো কয়েকবার মারছে। আচ্ছা, আজকেই সবচাইতে বেশি মারছে? হ্যাঁ, আজকে অতিরিক্ত মারছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে জোবায়ের হোসেন তার স্ত্রী খাদিজাতুল ইমরাকে লাঠি, জুতা ও হাত দিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে মারধর থেকে বাঁচতে তিনি পার্শ্ববর্তী চণ্ডীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দুলাল মিয়ার বসতঘরে এসে আশ্রয় নেন। পরে বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখন আমি চাই তার শাস্তি হোক, সে উপযুক্ত শাস্তি হোক, যেন সে আর কোনোদিন এরকম কাজ, সে যদি আবারও বিয়ে করে ওই মেয়ের গায়ে যেন এরকম হাত না তোলে। আহত গৃহবধূর বাবা মোহাম্মদ বাবুল দিদার বলেন, আমার মেয়েরে একে একে এই পর্যন্ত 8-10 বার সে মারছে। আমি মানে আমার ওয়াইফে কইতেছে বুঝাই শুনাই দাও, বুঝাই শুনাই দাও। তো বুঝাইতে 6 মাস থেকে এটা বুঝাইতে আসি আমরা, বুঝাই শুনাই দিই সংসার করার লাগে, মানে ভালোভাবে চলার লাগে, ভালো হোক, সুন্দরভাবে চলুক, আমরা এটাই চাই। আমরা মেয়ের বাবা মা তো এটাই চাই যে জামাইয়ের সাথে মেয়েটা ভালোভাবে চলুক, একটা সংসার যেন না ভাঙে। আমরা বহুতবার এর সুযোগ দিছি, এই ছেলেটারও সুযোগ দিছি। আমার বাড়িতে যায়, বাড়িতে আমার ঘরেও অনেক কাহিনী করে, তারপর আমরা বুঝেই শুনেই দিই। ভুক্তভোগী খাদিজাতুল ইমরা অভিযোগ করে বলেন, আমি সারাদিন ধানের কাজ করে বাসায় এসে শুয়েছিলাম, শরীরটা একটু খারাপ করছিল। আমার স্বামী এসে বলে আমি নাকি সারাদিন শুয়ে থাকি, কাজ করি না, বাড়ির লোকজনের সাথে ঝামেলা করি, এ বলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে আমি প্রতিবাদ করলে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। এছাড়াও আমি একাধিকবার তার হামলার শিকার হয়েছি। অন্যদিকে অভিযুক্ত স্বামী জোবায়ের হোসেন বলেন, সে আমার কথা শোনে না, উল্টো আমার গায়ে হাত তুলেছে, সারাদিন শুয়ে থাকে এবং আমার মা বোনদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। এই কারণেই মেজাজ গরম করে আজ মেরেছি। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেহেদী হাসান বলেন, আহত গৃহবধূর চোখ, মুখ সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। পারভেজ হোসেন, আমার টিভি। সারাদিন ধানের কাজ করছে, ধানের কাজ করে একটু শুইছে, রেস্ট নিছে। এই আইসা আমার মেয়েরে মারে আর কয়, আমার খালতো বইনেরা, আমার বইনে আর আমার খালতো বইনেরা কইছে তোরে খালি মায়ের রূপে রাখতাম, তুই শুস কিনলে, তুই মোবাইল চাস কা, তুই শুয়ে শুয়ে রেস্ট নাস কা, এই জন্যে তোরে আমার খালতো বইনেরা কইছে, আমার বইনে কইছে তোরে মায়ের রূপে রাখতাম। এটা কইয়ে মাইয়াটারে মারা শুরু করছে। বাড়ি থেকে আমার বড়লা আমার ফোন করলো, ফোন করার পরে আমি ফোন ধরে জিজ্ঞাসা কী ব্যাপার, কয়ে অমুক বাড়ির থেকে কাকু বউ মাইর খাই হতাশা হয়ে আমার ঘরে ঢুকছে, এখন আমি কি করি? কারণ আমি ওরা বললাম যদি অবস্থা বেশি খারাপ দেখো ডাক্তারের কাছে নিয়ে যাও, তারপরে দেখা যাক কী হয়, আমি আসি। তারপরে আমি আসার আগে আগে মেয়ের বাবায়
আমার ঘরে উপস্থিত, আমি আইসা দেখি বাবারে উপস্থিত দেখা আমি ছেলেটার নাম্বার নিয়ে ফোন দিলাম। ওরে ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেলাম তোর বউ কোথায়? হে বললো যে আমার বউ আমার ঘরে। আমি বললাম তুই কোথায়? আমিও ঘরে। তখন আমি ওরে চার্জ করলাম, তোর বউ যদি ঘরে হয় তাহলে আমার বাড়িতে করে আসে, আমার বাড়িতে না তোর বউ, মিশা কথা বলস কেন? তারপরে সে আমার অজস্র গালিগালাজ করে ঐক্য ভাষায় ব্যবহার করছে। তারপরে ওনার বাবা আমাকে নিয়ে রামগঞ্জে আসছে, থানা জানাইছে, সাংবাদিকের জানাইছে। এখন মানে